স্কিল গ্যাপ করবে, এই জন্যই কিন্তু সে অ্যাসেসমেন্টে বসে। তাহলে যদি বলা হয় যে কয়েকটা পারপাস অফ অ্যাসেসমেন্ট লিখো, তাহলে আপনি বলবেন যে রিকগনাইজড হওয়া, স্কিল গ্যাপ বের করা, সার্টিফিকেট নেওয়া, এইগুলা। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো শুধুমাত্র কে অ্যাসেসমেন্ট নিল, কোথায় অ্যাসেসমেন্ট নিল, এইটাকে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলে না, বরং কে অ্যাসেসমেন্ট নিল, কোথায় অ্যাসেসমেন্ট হলো, কিসের মাধ্যমে অ্যাসেসমেন্ট হলো, কি টুলসের মাধ্যমে হলো, কি কি ম্যাটেরিয়ালস লাগলো, কি উদ্দেশ্যে অ্যাসেসমেন্ট দিল, সব কিছুকে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট ধরা হয়। ঠিক আছে, আচ্ছা এবার আসেন যে পারপাস অফ অ্যাসেসমেন্ট। এইবার একটু কিন্তু আলোচনা আমি করে ফেলছি এটা বিষয়ে, তাই না? যে পারপাস অফ অ্যাসেসমেন্ট কি, আসলে মানুষ অ্যাসেসমেন্টে বসে কি উদ্দেশ্যে? সার্টিফিকেশনের জন্য। দেখেন এই যে প্রথমে লিখে দিচ্ছি সার্টিফিকেশনের জন্য। দুই নম্বরে কি বলছে? ডায়াগনোসিসের জন্য। অর্থাৎ ডায়াগনোসিস মানে কি বলেন তো? ডায়াগনোসিস মানে কি? ভালো করে ডায়াগনোসিস করা। ওই যে ডাক্তারদের কাছে গেলে ডায়াগনস্টিক সেন্টার বলে না, যে খুঁজে বের করা কোথায় সমস্যা, কোথায় ওষুধ লাগবে, কোথায় কি লাগবে, এরকম। তারপর দেখেন রিক্রুটমেন্ট, অর্থাৎ নির্দিষ্ট পদে নিয়োগের জন্য মূল্যায়ন। তারপর দেখেন এডুকেশন অ্যান্ড ট্রেনিং নিড, অর্থাৎ শিক্ষার্থীর কোথায় ঘাটতি আছে এগুলো। এখন আপনি বাংলায় বুঝছেন, বাংলায় লিখলে উত্তর হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনি আমার কথা বুঝেন, শিক্ষার্থীরা কেন অ্যাসেসমেন্ট দেয়? তার স্কিল গ্যাপ বের করার জন্য, তার ট্রেনিং নিড জানার জন্য, সার্টিফিকেশন নেওয়ার জন্য, তারপরে আরপিএল, এইটাও কিন্তু আমাদের এটা পড়ে। সো সামনে আসে, এই যে দেখেন এখানে দ্বিতীয় অংশতে আমরা পড়ে আসছি, দেখেন এই যে আরপিএলটাও পড়ে, দেখেন অ্যাসিওরেন্স প্রোগ্রেস, অর্থাৎ নিজের প্রোগ্রেসটাকে অ্যাসিওরেন্স করার জন্য। তারপর দেখেন এই এমপ্লয়ি ক্লাসিফিকেশন, অর্থাৎ নিজের এমপ্লয়েবিলিটি, অর্থাৎ কর্মী হিসেবে যে যোগ্যতা, এই যোগ্যতাটাকে আরও একটু উন্নত করার জন্য এবং স্বীকৃতি নেওয়ার জন্য। সো আমি এখানে অনেকগুলো বলেছি, আপনার যেগুলো মনে আছে আমি আবার বলি। সার্টিফিকেট নেওয়ার জন্য, আরপিএল, তারপর আপনি বলতে পারেন ট্রেনিং নিডস, স্কিল গ্যাপস, তারপর আপনি সার্টিফিকেশন, এইগুলো আপনি বসাইতে পারেন। 4টা আসে আর কি, হ্যাঁ। আচ্ছা এবার আসেন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, অর্থাৎ প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট। প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট হচ্ছে 4টা, অনেকগুলো আছে কিন্তু 4টা মনে রাখবেন। 4টা মনে রাখবেন যে বিআর, ওই যে বিবাহ করি না আমরা বলি বিআর, ডাবল এফ, অর্থাৎ VRFF, BRFF। আচ্ছা, বি দ্বারা বোঝায় ভ্যালিড, আর দ্বারা বোঝায় রিলায়েবিলিটি, আর এফ দ্বারা ফ্লেক্সিবিলিটি, এফ দ্বারা ফেয়ারনেস। ঠিক আছে, মনে থাকবে BRFF, ঠিক আছে। আচ্ছা চলেন BRFF, তাহলে এই ভি দ্বারা বোঝায় ভ্যালিডিটি, অর্থাৎ ভ্যালিডিটি মানে হচ্ছে কি, একজন শিক্ষার্থীকে যা যাচাই করতে বলা হয়েছে টুলসের মধ্যে, অ্যাসেসমেন্ট প্ল্যানের মধ্যে বলা হয়েছে, তাই